গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অভি এবং ছুটি পুকুর পাড়ে চলে এসেছে। তখন অভি বলে, এখানে কেন এসেছেন? ছুটি বলে, আপনি বুঝতে পারছেন না? ঝুমকির পায়ে কাদা দাগ ছিল, আর এই যে দেখেন পুকুরেও কাদার ছাপ রয়েছে। কেন বুঝতে পারছেন না আপনি? অভি তখন বলে, যদি তাই হয়, ঝুমকি যদি পুকুরে ওই হারটা ফেলে দিয়ে থাকে তাহলে ওই হারটা আমরা কখনোই আর খুঁজে পাবো না। এরপর দেখা যায় ঠাম্মি সহ বাড়ির সবাই চলে আসে। তাদেরকে দেখে অভি এবং ছুটি অবাক হয়ে যায়। ঝুমকি তখন বলে, অভি এখানে এসেছো কেন? কি হয়েছে? তখন অভি বলে, নাটক করছেন না? সমস্ত কিছু ঘটনা ঘটিয়ে এখন নাটক করছেন, মনে হয় কিছুই জানেন না। পরি তখন কল্পনা করতে থাকে যে পুকুরে হারটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, আর মনে মনে ভাবতে থাকে এবারে খুঁজেও কখনোই ওই হার খুঁজে পাবে না। অভি তখন বলে, ছুটি কথা বাড়িয়ে না লাভ নেই, চল আমরা বরং হারটা কিনে নিয়ে আসি। তখন ঠামি বলে, অভি তুই এটা কী বলছিস? ওই হারটা কিনলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ওই মেয়েটা যে চুর নয় এটা কীভাবে প্রমাণ হবে? এই মেয়ে শোনো, তুমি যদি ওই হারটা না এনে দিতে পারো তাহলে কিন্তু আমি থানা পুলিশ করব, বুঝতে পেরেছ? যা শুনে ছুটি অবাক হয়ে যায়। ঠিক আছে ঠাম্মি, হারটা আমি খুঁজে দিব। সব কিছু অভিযোগ যখন আমার উপরে এসেছে তাহলে ওই হারটা আমাকে এনে দিতে হবে। আচ্ছা তুমি না চিন্তা করো না, আমি যখন আশ্রয়বাড়িতে ছিলাম পুকুর এপার থেকে ওই পার আমি অনেক সাঁতরিয়েছি। এটা বলে ছুটি ঝাঁপ দিতে থাকে, আর অভি তখন ছুটি বলে চিৎকার করতে থাকে। এদিকে ঠাম্মি সহ সবাই অবাক হয়ে পুকুরের দিকে তাকিয়ে থাকে। ঠাম্মি তখন অভির মাকে বলে, এই মেয়েটা কী করলো? এই মেয়েটা কেন এরকম করেছে? অভির মা বলে, মা সব কিছু তো মিলে যাচ্ছে, পুকুরটা একদম সমান সমান দেখা যাচ্ছে, কোনো তো আওয়াজ পাচ্ছি না। ছুটি কি এভাবে মারা যাবে মা? এটা আমি মেনে নিতে পারবো না, কেন এরকম হয়ে যাচ্ছে? এটা বলে খুব চিন্তা করতে থাকে। অন্যদিকে অভি বলে, ঠাম্মি তুমি তো এটাই চেয়েছিলে, এখন শান্তি হয়েছ, কিন্তু ছুটি কিছু হয়ে গেলে আমি কি কৈফিয়ত দিব? নিজেকে ক্ষমা করতে পারবো না, আমাকে ছুটিকে উদ্ধার করতেই হবে, ছুটি আমার দায়িত্ব। এই বলে অভি পানিতে ঝাঁপ দিতে যাবে। তখন অভির মা বলে, অভি তুই কিভাবে ঝাঁপ দিবি? তুই তো সাঁতার জানিস না। অভি তখন বলে, সাঁতার না জানলে কি হবে, আমাকে ওকে উদ্ধার করতেই হবে, ও আমার দায়িত্ব, ওর কিছু হলে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না মা। এটা বলে যখন অভি পানিতে ঝাঁপ দিতে যাবে তখনই দেখা যায় ছুটি একেবারে জলপরির মতো উঠে এসেছে, হাতে রয়েছে গয়না, যা দেখে ঠাম্মি অভির মা সহ সবাই চমকে যায়। অভির বাবা বলে, এই তো হার চলে এসেছে। ঠাম্মি তখন বলে, ঠাকুরের মহাকৃপায় হারটা খুঁজে পেয়েছি, ঠাকুর তুমি তোমার জিনিস নিজেই এনে দিয়েছ। এরপর ছুটি উঠে আসলে দেখতে পায় ছুটির আঁচলের মধ্যে সে অনেক বছর হারিয়ে যাওয়া পালকটা গেঁথে রয়েছে, যা দেখে অবাক হয়ে যায় সবাই। অভির মা বলেন, দেখেছেন মা, টির হাত ধরে শুধু হার আসেনি, বছর আগে হারিয়ে যাওয়া পালক এসেছে। ঠাম্মি যা দেখে অবাক হয়ে যায়, নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। অভির বাবা তখন বলে, বাহ এ তো অবিশ্বাসযোগ্য, বহু বছর আগে জিনিস ফিরে পেয়েছি। তখন সেও কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। এরপর ছুটি আঁচলে দেখে সত্যি সে তার আঁচলে পালক লেগে রয়েছে। তখন ছুটি অবাক হয়ে যায়। ঠাম্মি তখন বলে, রাধা মাধবের অসীম লীলা, তা না হলে এত বছর আগে জিনিস কিভাবে খুঁজে পাবো? অভি তখন বলে, যদি কোনো লীলা হয়ে থাকে সে আমার বড় মাধ্যমেই হয়েছে, বুঝতে পেরেছ? ঠাম্মি তখন অনেকটাই পরের প্রতি খুশি হয়ে যায়, কিন্তু রাগান্বিত হতে থাকে মনে মনে ঝুমকি এবং এশা। অভি তখন ছুটিকে বলে, কি ব্যাপার, এখন রুমে চলো, তোমাকে তো রেস্ট নিতে হবে, তাছাড়া তোমার কাপড় চোপড়গুলো ছাড়তে হবে, না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। এরপর ঠাম্মির হাতে বুঝিয়ে দেয় ছুটি হার এবং অনেক বহু বছরের সেই ছোট্ট পালকটি। তখন ঠাম্মি অনেক খুশি হয়ে যায়। এরপর ঠাম্মি বলে, সব কিছু সাবধানভাবে রাখলেই হতো, তা না হলে কিন্তু আজকে এ সমস্ত ঘটনা কিছুই ঘটতো না। যা শুনে ছুটি বলে, ঠাম্মি বেয়াদবি নেবেন না, আমি সব কিছু সাবধানই রেখেছিলাম, কিন্তু কিভাবে হয়েছে এটা আমি বেশ ভালো করেই জানি। যাক, আজকে দিনের কথা বাড়াতে চাই না, তবে ঠাম্মি আর যাই হোক আমাকে কখনো চোর বলবেন না। যা শুনে ঠাম্মি অবাক হয়ে ছুটির দিকে তাকিয়ে থাকে। তখন অভির মা বলে, আমার লক্ষ্মী বৌমা, চল বাড়ি চল। তখন অভি ছুটি সবাই মিলে বাড়ির দিকে ছুটে যায়। এদিকে ঝুমকি অনেক রাগান্বিত হতে থাকে। এরপর বাড়িতে এসে সবাই চুপচাপ বসে আছে। তখনই আমরা দেখতে পাবো ছুটি খুব সুন্দর করে শাড়ি পরে সে যে নিচে চলে এসেছে। ছুটিকে দেখে অভি অবাক হয়ে তাকিয়ে থাকে।
এদিকে ঠাম্মি, অভির মা সহ সবাই ছুটির দিকে তাকিয়ে আছে। ছুটি আস্তে আস্তে নিচে এসে অভির পাশে দাঁড়িয়ে থাকে। তখন অভির মা উঠে এসে বলে, আয় ছুটি। ছুটি গিয়ে তখন ঠাম্মির কাছে নিয়ে অভির মা বলে, মা এই মেয়েটার উপর না রাগ করে থাকবেন না, কারণ ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে, এটাই তো সবার খুশি হওয়া উচিত, তাই না মা? আর তাছাড়া আপনি তো ঈশ্বরকে বিশ্বাস করেন, ঘরের লক্ষ্মী ফিরে এসেছে বলে সব কিছু ফিরে এসেছে, এমনকি পুরনো দিনের পালকটাও ফিরে এসেছে, তাই ওর উপর না রাগ করে থাকবেন না। কিন্তু ঠাম্মি মনে মনে ভাবতে থাকে, কিভাবে সম্ভব? পরিমা বহু বছর আগে হারিয়ে গিয়েছে, সাথে সাথে সোনার পালকটাও হারিয়ে গিয়েছিল, কিন্তু এই মেয়ের সঙ্গে কিভাবে এই পালকটা ফিরে এলো? এটা কিভাবে সম্ভব? এটা নিয়ে ঠাম্মি ভাবতে থাকে। অন্যদিকে ঝুমকির কাকিমুনও ছুটি কিনে অনেকটাই ভাবছে, কারণ ঝুমকির পায়ে সে এর আগে দাগটা দেখেনি। এদিকে ঝুমকি আর ছুটিকে দুজনকে মিলাতে পারছে না ঝুমকির কাকিমুনি। অন্যদিকে অবির বাবা বলে, অনেক হয়েছে, আমার একটা মিটিং রয়েছে অনলাইনে, তারপরে এসে দেখব ব্যাপারটা, কারণ অতীতের এই জিনিসটা নিয়ে বারবার বর্তমানে আনা ঠিক নয়, এটা যে কোনোভাবেই ঘটতে পারে। তখন ছুটি বলে, বাবা আজকে পুজোর দিনে আপনার কি মিটিংটা না রাখলে হতো না? তখন অবির বাবা বলে, তুমি কি বুঝবে, হাসপাতালে অনেক কার্যক্রম রয়েছে, এটা তুমি বুঝবে না। তখন ছুটি মনটা খারাপ করে নিচু হয়ে থাকে। এরপর অবির বাবা ঠাম্মিকে নিয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে এসে আড়াল থেকে সব দেখছে, কারণ ভিতরে ঢুকছে না ভয়ে, যদি সে অভি এবং ছুটি চোখে ধরা পড়ে যায়। সবাই যখন উঠে গিয়েছে তখন আস্তে আস্তে এসা বাড়ির ভেতর ঢুকে, তখন সামনে পড়ে অভি। এইভাবে ঢুকছিস কেন, ভয় ঢুকছিস? তখন এসা বলে, কি বলছিস, আমি ভয়ে কেন ঢুকবো? কারণ অবির হাতে রয়েছে এশার আন্টি, যখন অবির রুমে বুলেটটা ফেলে রেখে এসেছিল, যা দেখে এসা পুরোই চমকে যায়। অভি বলে, শোন, একদম না বাড়াবাড়ি করার চেষ্টা করবি না, তোর থেকে বয়সে আমি ছোট হতে পারি, কিন্তু বুদ্ধিতে ছোট নয়। সারাদিন আমি এসব মানুষ নেই কাজকর্ম করে থাকি, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবি না, কারণ তুই এবং ঝুমকি দুজনে মিলেই কাজ করেছিলি, আমার ঘরে গিয়েছিলি। তখন এশা বলে, আমি কিন্তু তোর বড়, ঠিক আছে, এভাবে কথা বলতে পারিস না। তখন এশা বলে, একদম কোনো কথা বলবি না, এখানে বয়স ছোট এবং বড় কোনো প্রশ্ন আসে না, কোনটা ঠিক কোনটা ভুল এটার প্রশ্ন এসেছে। তবে এরপরে যদি আমি কোনো অন্যায় দেখি না, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা বলে অভি রাগান্বিত হয়ে ওইখান থেকে চলে যায়, আর এশা তো খুব রাগ হতে থাকে। এদিকে ঝুমকেও একদম টেবিলের নিচে গিয়ে লুকিয়ে রয়েছে, কিন্তু সে কতক্ষণ লুকিয়ে থাকবে। তখন এখানে ছুটি চলে আসে। ছুটি ঝুমকি ঝুমকি বলে চিৎকার করে ডাকতে থাকে। তখনই ঝুমকি বেরিয়ে পড়ে। ছুটি তখন বলে, এখানে কি করেছিলি? ঝুমকি বলে, আমার একটা জিনিস হারিয়ে গিয়েছিল, তাই খুঁজছিলাম। ছুটি তখন বলে, কি হার খুঁজছিলি? কত হার চুরি করবি আর কত হার খোঁজ করবি? তখন ঝুমকি বলে, সাবধানে কথা বল, কোনো প্রমাণ রয়েছে ঠাকুরের হার জামি নিয়েছি? তখন বলে, হ্যাঁ যথেষ্ট প্রমাণ রয়েছে, তুই পুকুর পাড়ে গিয়ে ওই হাটে ফেলে দিয়েছিস, কারণ তোর পায়ে জুতা লেগে আছিল, তুই এটা খেয়ালই করিসনি, বুঝতে পেরেছিস? তখন ঝুমকি বলে, যা জুতার ছাপ মিলিয়ে নে, তোর সঙ্গে কথা বলতে চায় না। এই বলে ঝুমকি চলে যেতে চায়, ছুটি হাত ধরে ফেলে বলছে, দাঁড়া, তুই জুতার কথা বলছিস? তোর জুতোর সঙ্গে কাদার পায়ের ছাপের সঙ্গে একদম মিলে গেছে, এখন যদি সবাইকে দেখাই না, তোর অবস্থা কি হতে পারে তুই ভেবে দেখেছিস? শুন ঝুমকি, বারবার তোর অন্যায় আমি ক্ষমা করতে পারি, কিন্তু অভিনা ক্ষমা করবে না, বুঝতে পেরেছিস? তো অনেক হুমকি দিয়ে ছুটে ওইখান থেকে চলে যায়। আর এদিকে ঝুমকি বলে, ঠাকুর সব কিছু শুধু ওর প্রতি তুমি কাজ করো, সব আশীর্বাদ ওকে দিয়ে দাও, আমার প্রতি কি দাও? কিচ্ছু দাওনি। আমি কি সবসময় এভাবে নিচু হয়ে বসে থাকবো? সোনার পালং পাবে, ওই হার পাবে, সব কিছু পাবে, আর আমি কি ফুটবলের মতো একদম নিচে গড়াগড়ি খাবো? না না, এটা কিছুতেই হতে পারে না। ঝুমকির প্রতিশোধ অবশ্যই নিবে। এটা বলে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে। এদিকে বাড়িতে পুজো শুরু হয়ে গিয়েছে। ছুটিকে ঠাকুরের গলে হার পরানো হলে তখন ছুটি বলে, না আমি নই, আপনি থাকতে আমি কখনো হার পরাতে পারি না, আপনি ঠাকুরের জন্য খুব যত্ন করে হারটা বানিয়েছেন, আপনি পরিয়ে দিন। তখন খুব খুশি হয়ে যায় মনে মনে ঠাম্মি। এরপর অবির মা ঠাম্মিকে বলে, মা যান না, ঠাকুরের ঘরে আপনি হারটা পরিয়ে দিন। তখন ঠাম্মি ঠাকুরের গলে হাতটা পরে দিতে থাকে। এদিকে অবির মা বলে, অভি যখন ছোট ছিল তখন খুব সুন্দর করে নাচ গান করেছি, খুব আনন্দ হতো পুজোয়, এখন নমনম করে পুজোটা হয়ে গেলেই ভালো। তখন ছুটি বলে, মা নমনমভাবে কেন হবে, এই পুজো তো আমরা সবাই মিলে নাচ গান করব। তখন সবাই অনেক খুশি হয়ে গেল, কিন্তু ঝুমকি আর এসা খুশি হতে পারে না। অবি বলে, হ্যাঁ ঝুমকি এবং এশা আমার স্পেশাল গেস্ট, ওদের তো নাচ গান করতেই হবে। ঝুমকি এশা না করলে অবি বাধ্য করে, কারণ ওদের নাচতেই হবে, কারণ অবি যে সব সত্য জেনে গিয়েছে। এরপর আমরা দেখতে পাবো নাচ গান শুরু হয়ে যায়। অবি এবং ছুটি দুজনে মিলে রাধাকৃষ্ণ নাচ করতে থাকে। এরপর ঠাম্মিকে ঝুমকি বলতে থাকে, ছুটি এবং অবি তো কালকে রাধাকৃষ্ণ নাচ নেচেছে, কিন্তু শুনেছি রাধাকৃষ্ণ কিন্তু কখনো মিল হয়নি।
যা শুনে অভি এবং ছুটি মনটা অনেক খারাপ হয়ে যায়। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।